শাকিব খান শাকিবিয়ানদেরকে খুশি করতে হবে, তাদেরকে নাচাইতে হবে হলের মধ্যে। সিনেমার ফার্স্ট পার্টটা একেবারে বোরিং গেছে, যাচ্ছে তাই। সেকেন্ড পার্টটা ভালো লাগছে। সেকেন্ড পার্টটা একটু উত্তেজনা ছিল, কিন্তু সেই উত্তেজনাতেও পানি ঢেলে দিছে লিপস্টিকের গল্পটার একটা ফ্লেভারে। অনন্যবন বলছে যে এই সিনেমায়, আমার কথা না ভাই, আপনারা রিভিউ দেখেন, প্রচুর ছেলে পেলে সিনেমা দেখে বেরোয়ছে আর বলছে লিপস্টিকের গল্প। দর্শকরা হল থেকে বেরোয় যে রিভিউ দিছে। আমি জানি সাকিবিয়ানরা খুব বিরক্ত হবেন, খুব রাগ হবেন, খুব কষ্ট পাবেন। আমি মানা করেছি যে সেকেন্ড পার্ট আপনারা দেখেন না। সেকেন্ড পার্টটা জেনুইন পার্ট আসতেছে, এটা জেনুইন কথাবার্তা। এই সব টোকার বাচ্চারা এখন সিনেমাতে চান্স পায় না। সিনেমাতে যেমন এক পার্ট দুই পার্ট করত, এখানে এসে পার্ট চূড়ান্ত হচ্ছে, ওয়ান পার্ট টু পার্ট। ও কন্টেন্ট বানায়, ও দুই পার্টে কন্টেন্ট বানায়। এই বেটা ফকিন্নির বাচ্চা, তুই তো আগে সিনেমা করতিস জোকার ক্যারেক্টারে, তুই এখন সিনেমাতে চান্স পাস না। সিনেমাতে চান্স না পাইয়া তোকে কেউ এখন নাটকেও নেয় না, তুই একেবারে বেকার। এই জন্য তুই এখন এই সিনেমা সম্পর্কে আজে বাজে কথা বলা শুরু করছিস কেন? তুই সিনেমা সম্পর্কে কি বোঝস? জীবনে একটা সিনেমা বানাইছ, মানুষের হাতে পায়ে ধরে দেয়া, ওই যে সিনেমার একেবারে নিম্নমানের ক্যারেক্টার আছে, ওই সব দিয়ে একটা ছবিতে তুই অভিনয় করছ। এত ফালতু কথা বলস কেন? হাজার হাজার মানুষ সিনেমা দেখে প্রশংসা করতেছে, দরদ সিনেমা দেখে সবাই সবাই খুশি। সেখানে তোর মতো কিছু টোকাই, কিছু বস্তির লোকজন সিনেমা সম্পর্কে বাজে কথা বলতেছে। আবার বলতাছ আপনারা ডাবল পার্ট দেখেন না। এই বেটা, তুই ডাবল পার্ট বানাইছ কে? তুই বানাইছ কে? এইসব কথা বলছ কে? তোর পার্সোনাল মতামত, তোর পার্সোনাল কথা, তোর পার্সোনালি রাখবি তুই। সেটা তুই ক্যামেরার সামনে আইসা সিনেমা বালনা, গান কেন দিছে, শাকিব খানের ভক্তদেরকে কেন খুশি করতে হবে, মানে এতটা বাজে কথা তুই কেন বললি? মনটা যা চাইতাছে, তবে এখন কি করুন ক? তোর কন্টেন্ট গুলা আমার সামনেও মাঝে মাঝে আসে। ওই যে যেটা বললাম, এখন রাস্তার টোকাই হয়ে গেছিস তুই। সিনেমাতে চান্স পাস না, কোন সিনেমাতে নিম্নমানের ক্যারেক্টারের জন্যও এখন তোদেরকে কেউ নেয় না। এই জন্যে এখন তুই কন্টেন্ট বানাস, তাহলে সাকিব বাপের নিয়া। এখন আবার কার থেকে যে টাকা খাইছ, টাকা টুকা খাই এখন তোর সাকিব বাপের বিরুদ্ধে বলতাছ। এই বেটা, সিনেমা ভালো মন্দ দর্শক দেখতাছে, এই মুহূর্তে সিনেমা তাপাইয়া দেখতাছে, প্রত্যেকটা শো হাউসফুল যাইতাছে। তুই এমন সময় এই নোংরা বাজে কথাটা তুই কেন বললি? যদিও তোর মতন ফকিন্নির ভিডিওতে ভিউ আসে না, ওই 1000, 2000, 2500 এমন ভিউ আসে তোর ভিডিওতে। তোর ভিডিওটা আমার সামনে আসে নাই। আমার এক বন্ধু আছে, দুবাই থাকে, সে আমাকে এই তোর ভিডিওটা দিছে। এই জন্য আমি তোর ভিডিওর কথাগুলা রিয়াকশন দিতাছি, যে তুই যে কথাগুলো বলছো তুই সিনেমা সম্পর্কে, সাকিবিয়ানদের সম্পর্কে, তুই সারা বছর সাকিব খানের পাঁচ আটস, সাকিব খানের পাঁচাইটা, এখন তুই সাকিব খানের বিরুদ্ধে অবস্থান নিছ। তোকে কেউ হয়তোবা টাকা দিছে, তা না হলে তুই এমন কথা কখনোই বলতি না। সিনেমা প্রত্যেকটা দর্শক বলতাছে সিনেমা ভালো, 100 দর্শক দেখা বের হলে সেখান থেকে 95 জন দর্শকেই ভালো বলতাছে। কেউ তো বললো না লিপস্টিকের কপি। কি স্যার লিপস্টিক? এবার লিপস্টিক কারা কয়? লিপস্টিক নামে কোন সিনেমা বাংলাদেশ হয়েছে এটা কে জানে? তুই কোন চ্যানেলে একটা লিপস্টিক মিপস্টিক বালছাল সিনেমার সাথে তুই শাকিব খানের সিনেমার সাথে মিলাস? এত বড় দুঃসাহস তুই কোথায় পালি? আবার বলতাছ আমার ব্যক্তিগত মতামত। শোন, ব্যক্তিগত মতামত যখন অন্যের জন্য ক্ষতির কারণ হয়, সেটা কখনো ব্যক্তিগত থাকে না, সেটা তখন পুরো পাবলিক হয়ে যায়, সবার জন্য হয়ে যায়। শাকিব খানের সিনেমা চলতেছে হলে এই মুহূর্তে, এখন তুই বলতাছ যে সিনেমা ভালো না, শাকিব খান ছাড়া দেখার মতো কিছু নাই। এই বেটা পাগল, তুই দেখতাছ না ঈদ ছাড়াই তো ঈদের মতো কাঁপাইতেছে, প্রত্যেকটা দর্শক বলতেছে সিনেমা ভালো।
ঈদের সময় তো সিনেমা এইভাবে চলে না। দর্শকের মধ্যে কতটা উচ্ছ্বাস সবার মধ্যে কাজ করতেছে, সবাই কতটা উত্তেজিত, এক্সাইটেড সিনেমাটা দেখে বা দেখার জন্যে। সেখানে তুই বলতাছ যে সিনেমা নাকি ভালো না, যাচ্ছে তাই। তোকে এই সিনেমাতে চান্স দেয় নাই, এই জন্য কি তোর এত চুলকানি? তুই মনে হয় অনন্য মামুনের পায়ে ধরছিলি, পায়ে ধরে বলছ যে ভাই আমার একটা ছোটখাটো ক্যারেক্টারের চান্স দেন ভাই। তুই অনন্য মামুনের হয়তো বা বলছ এইভাবে, কিন্তু তোদের মতো থার্ড ক্লাস মার্কা লোকদেরকে সিনেমাতে নিয়ে সিনেমাটাকে অনন্য মামুন নষ্ট করতে চায়নি, এই জন্য মনে হয় তোকে চান্স দেয় নাই এই সিনেমাতে। তুই সেই রাগটাই এখন যাত্রাছ সিনেমা সম্পর্কে বাজে নোংরা প্রস্তাব দিয়া। আবার বলতাছ যে সাকিবিয়ানদেরকে আনসাবস্ক্রাইব করে দেওয়া আমাকে সমস্যা নাই। এই বেটা সাকিবিয়ানরা কি তোর চ্যানেল সাবস্ক্রাইব করছে রে? তোর মতো টোকাই চ্যানেল শাকিব খানের বক্তব্য সাবস্ক্রাইব করবো করছে মনে হয় তোর? এখন অব্দি সকল সাকিবিয়ানরা তোর এই কথাগুলা শোনে নাই। তুই শুধু একটু ধৈর্য ধর, তোর অবস্থা কি হয় তুই সামনে দেখ। যখন সব সাকিবিয়ানরা জানবো যে তুই সিনেমা সম্পর্কে এত বাজে কথা বলছ, সারা বছর শাকিব খানের পা চাইটা এখন তুই শাকিব খানের বিরুদ্ধে অবস্থান নিছস, তখন তোর অবস্থাটা কি হয় তুই দেখ। এখন সকল সাকিবিয়ানরা দরদ নিয়ে ব্যস্ত, এই জন্যে তোর এসব কথায় কেউ এখন কান দিতাছে না। তুই আসস আজকে তলে দিলাম, আরেকদিন দুমু ওই যে সিলে ব্রস না কোন বালের ব্রস, ওইটাকে দুমু একদিন। ওই মালটির বাচ্চায়ও বহুত খারাপ, বহুত দালাল, বহুত চামচা। নেক্সট টার্গেট সিলেব্রস, অর্থাৎ ওইটারে ধুলাই করার জন্য আসতাছি পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং ভিডিওটাকে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন।